আমি ভাবছি কাল যদি অমলদার বিয়ে দেওয়া যায়। কাল? কিন্তু পাত্রী পাত্রী কোথা থেকে পাবেন আপনি? মিস্টার বসু মল্লিক, পাত্রী আছে, আর অমলদারও তাকে খুব পছন্দ। আগে তাকে রাজি করিয়ে নিই, তারপর আমি আপনাকে সব বলবো। আর আমি জানি আপনার মতো মানুষ এতে না করতেই পারেন না। অমলদার যদি পাত্রীকে পছন্দ হয় তাহলে আমার কি অসুবিধে? কিন্তু কাল তো ফ্যাক্টরির একটা জরুরি কাজে আমাকে দুর্গাপুর যেতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপনার পাশে আছি। আপনার যখন যেটা দরকার হবে আমাকে ফোন করবে, কেমন? হ্যাঁ, দেখি তো ওর আগের বড়ির সাথে কোনো যোগাযোগ আছে কিনা। কোনো ছবি ছবি যদি পাওয়া যায়। একটা ছবিও নেই। মহিলাটা কেমন না, কারোর সাথে কথা বলে না, সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে। কি বোরিং লাইফ। ওমা, কে আবার এদিকে আসছে? দূর বাবা। কিরে পেলি? না জেঠি, দিদি তো ফোনটা তুললো না। সেই তো, কেনই বা তুলবে? বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাই এখন আমরা মরি কি বাঁচি কি আমাদের পুলিশে ধরেই নিয়ে যাক, তাতে ওরই বাকি। ওমা, আমাদের এত বড় বিপদের সময় শুধু আমাদের পাশে এসে দাঁড়াবে না, আমি বুঝতে পারিনি মা। মা, আমার জন্য, ওর জন্য তো আমরা তো সব কিছু করেছি মা। আমরা তো মরে গেছি মা। হ্যাঁ, এখন এখন বাড়িতে পুলিশ এসছে মা। এই সারা পাড়াতে আমাদের যে লজ্জায় মাথা গেছে গেল মা। ও স্যার স্যার ও স্যার স্যার ও স্যার স্যার শুনুন না স্যার, আমার ছেলেকে ছেড়ে দিন না। চলো, একে নিয়ে চলো। দাঁড়ান অফিসার, ওই টাকা আর জিনিসগুলো মিলন, আমার ভাই বিচ্ছু এ বাড়িতে আনিনি, ওগুলো আমি নিয়ে এসেছি। মিলন, তুই এটা কি বলছিস? এটাই সত্যি, আসল অপরাধী আমি অফিসার। নাও, এবার এটা খেয়ে নাও, এরপর বিয়ে অবধি কিন্তু তুমি কিচ্ছু আর খেতে পারবে না। নাও। বৌমনি, বৌমনি, এটা ঠিক হচ্ছে না বৌমনি। তুমি এরকম কেন করছো বলো তো? বৌমনি, আমি এবারের কাজের মেয়ে, বিবাহিতা, তার উপর তুমি আমার বিয়ে দিতে চাইছো। সবাই জানলে তো রক্ষে থাকবে না, আর আমার সাথে সাথে তুমিও তো বিপদে পড়বে বলো। বৌদি, এ নাও, এর মধ্যে বিয়ের সব সরঞ্জাম আছে। আর এই হলো মিষ্টি। সুধা, শিগগির বলো আর কি লাগবে। কি শিলা, তোমার কি চাই বলো? আপনারা এই বিয়ের কথাটা জানেন? জানি, শুধু আমাকে সব জানিয়েছে। বলেছিলাম না শিলাদি, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি অমলদা এত বছর ধরে এ বাড়িতে কাজ করছো, তোমাদের সুখে দুঃখে পাশে থাকাটা মিস্টার বসু মল্লিক, বাবা, ছোটকা, এমনকি আমাদের সবার কর্তব্য। আপনারা সবাই মানলেও কর্তামা এই বিয়েটা কোনোদিন মানবে না বৌমনি। আর এই বিয়েটা হলে তো আমাদের কাজ চলে যাবে, আমরা তো না খেতে পেয়ে মরবো। শিলাদি, তোমরা কাজ চলে যাওয়ার কথা একদম ভেবো না, একদম চিন্তা করো না, তখনও আমরা তোমাদের পাশে থাকবো। তাছাড়া তোমার বিয়ে দিয়ে তোমাকে শাস্তি আমরা পেতে দেব না, কারণ নিজের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভাবা অন্যায় নয় শিলাদি। শিলা, আমি তো তোমার আগের স্বামী বিশুকে চিনতাম ভালো করে। ও তো আমাদের ফ্যাক্টরিতে চাকরি করতো, ওদের কুলাঙ্গার। আমি এসব কিছু জানতাম না, আমি জানলে নিজে ওকে শাস্তি দিতাম। ছোটকা, থাক না, অতীতের কথা না হয় আজ থাক। বৌমনি, অতীত কি কখনো পিছু ছাড়ে? মানছি আমার স্বামী বিয়ে ভেঙে চলে গেছে, কিন্তু তাকে ভুলে আমি আবার বিয়ে করে কোনো ভুল করছি না তো? কিসের ভুল শিলাদি? আজ 12 বছর হয়ে গেছে তোমার
তোমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, সে বিয়ে ভেঙে তোমাকে ছেড়ে চলে গেছে। এতদিন একটা খোঁজও নেয়নি, সে আবার একটা সংসারও বেঁধেছে, দ্বিতীয় বউয়ের সাথে তার আবার একটা বাচ্চাও আছে। তার জন্য তুমি সারা জীবন একা কেন থাকবে শিলাদি? একজন পুরুষ মানুষ যদি নিজের বিয়ে ভেঙে তার স্ত্রীকে ছেড়ে নতুন সংসার করতে পারে, তাহলে তুমি মেয়ে হয়ে কেন পারবে না শিলাদি? তাছাড়া আজ যখন একজন ভালো মানুষ তোমাকে ভালোবেসে, তোমাকে সম্মান দিয়ে, তোমার পাশে থেকে তোমার হাত ধরতে চাইছে, তার হাত তুমি ছেড়ো না শিলাদি। ঠিক যেমন মিস্টার বসু মল্লিক এত ঝড়ের পরও আমার হাত ছাড়েনি। আমার বিশ্বাস অমলদাও মিস্টার বসু মল্লিকের মতো ঠিক সারা জীবন তোমার পাশে থাকবে। বৌমনি, তাই যেন হয়। তাই হবে শিলাদি। আচ্ছা, আমি তোমার ছেলে মেয়েদের সাথে কথা বলবো, তাদের নাম্বারটা দাও। সমুদ্র, নাম্বারটা না। না না বৌমনি, তার কোনো দরকার নেই। কেন দরকার নেই শিলাদি? এই সময় তো তোমার ওদেরকেই পাশে দরকার। তুমি যাদেরকে পাশে থাকার কথা বলছো বৌমনি, তারা তো তাদের মাকে মা বলেই পরিচয় দেয় না। একদিন ওদের কলেজে গেছিলাম জানো তো বৌমনি, আমাকে না কাজের লোক বলে পরিচয় দিল, মা বলে পরিচয় দিল না। মা তো কাজের লোক, তাই ওদের মাকে মা বলে পরিচয় দিতে লজ্জা লাগে বৌমনি। তাই বলছি কি, ওরা ওদের মতন সুখে থাক না বৌমনি, ওদেরকে এখানে ডাকার দরকার নেই। বেশ, কাল অমলদা গজননের সামনে তোমাকে সিঁদুর পরিয়ে দিক, তার মায়ের আশীর্বাদ নিয়ে নিক। তারপর আমি নিজে মিস্টার বসু মল্লিককে বলবো তোমাদের গ্রামে গিয়ে তোমাদের যে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার প্রমাণ নিয়ে আসবে। তারপর না হয় আইনিভাবে তোমার আর অমলদার বিয়ে হবে। সুধা, তুমি কিন্তু একটা অত্যন্ত পুণ্যের কাজ করছো। দুজন ভালোবাসার মানুষকে তুমি মিলিয়ে দিচ্ছ সুধা। আমার তরফ থেকে আমি তোমায় বলি, তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার পাশে আছি। এবার শুধু সবার অনুমতি নিতে হবে। না না না, এই ভুলটা তুমি করো না। তুমি তো মাকে খুব ভালো করে চেনো। দেখো, কিছুতেই মা এই বিয়েটায় মত দেবে না। তার চেয়ে আমি বলি কি, বিয়েটা আগে হয়ে যেতে দাও। অমল যাক, অমল গিয়ে ওর মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসুক, তারপর না হয় আমরা সবাই মিলে মাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, আমি মাকে বোঝানোর দায়িত্বটা নিচ্ছি। কিন্তু বিয়েটা কোথায় হবে? আমরা মন্দিরে আয়োজন করব। না, বিয়ে হবে এ বাড়িতে। বাড়ি কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে, কারণ বাড়ির সকলে দেশের বাড়িতে যাচ্ছে, ওখানে মেলা আছে। আমরা সেই সুযোগে সদ্ব্যবহার করি, হ্যাঁ, সবাই মিলে চটপট আয়োজনটা করে ফেলি। স্যার প্লিজ আমার দাদাকে ছেড়ে দিন, সত্যি বলছো নির্দোষ। যে নিজেই নিজের অপরাধ কবুল করেছে সে আবার কিসের নির্দোষ? আপনার দাদা যা কাজ করেছে তাতে অত সহজেও ছাড়া পাবে না। তাই ফালতু সময় নষ্ট না করে যান এখান থেকে, যান। একবার বল, সত্যিটা বল, প্যাকেটগুলো তুই কোথা থেকে জোগাড় করিস? কে তোকে টাকা দেয়? আর কোথায় বা প্যাকেটগুলো পৌঁছে দিস? বল বল বলছি। স্যার স্যার আপনি কেন বিশ্বাস করছেন না স্যার? স্যার আমি সত্যি কথা বলছি, ওগুলো কোথা থেকে এলো আমি জানি না, আমি সত্যিই জানি না। শুধু এটুকু জানি, আমি যখন বাড়িতে এলাম তখন আমার ব্যাগে ওই প্যাকেটগুলো আর টাকাগুলো ছিল। স্যার শেষবার তোকে বলছি, সত্যি করে বল। সোজা কথায় সত্যিটা না বেরোলে কি করে কথা বের করতে হয় আমরা কিন্তু জানি। স্যার আমি জানি না স্যার, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না স্যার। স্যার স্যার একবার শুনুন স্যার, স্যার ওর সত্যি কথা বলছে, মিথ্যে কথা বলছে না। একবার আপনি বিশ্বাস করুন। স্যার বিশ্বাস করুন, আমি সত্যি জানি না ওগুলো কোথা থেকে এলো। স্যার বিশ্বাস করতে হবে। স্যার আপনি চল, চলুন স্যার প্লিজ প্লিজ একবার শুনুন, মিথ্যে কথা বলছে না স্যার। স্যার একবার সবাই কই, রেডি হলে বেরোতে হবে তো। কি এখনো তো কেউ আসেনি? এই সুযোগে হালকা করে ফোনটা করে নি। হ্যালো, ওদিককার খবর কি? বিশু জেগেছে? ও বিশুদা, ও বিশুদা, বিশুদা, আরে ও বিশুদা। বস, কি তো মালকে অঘুরে ঘুমোচ্ছে, আমার তো ডেকে ডেকে গলাটাই চিড়ে গেল। ঘুমলে হবে, তোল ওটাকে। এখন তো ওই আমাদের তুরুপের তাস। আমি পরে খোঁজ নিচ্ছি, কেমন? ফোন করে।